ইন্ডেক্সটা কি? ইন্ডেক্সটা আপনি আগে ভালো করে জেনে নেন। ইন্ডেক্সটা হলো এমন একটা জিনিস যেটা আপনি ওয়েবসাইট হয়তো করলেন, কিন্তু ইন্ডেক্সটা যদি না করেন আপনার গুগল পেজে এসিও হবে না, র্যাঙ্কটা হবে না। সেটা আপনার সব থেকে একটা গুরুত্বপূর্ণ। আপনি গুগল অ্যাডসেন্স থেকে শুরু করে যাবতীয় যার জন্য এখানে ডোমেনটা ভেরিফাইটা করিয়ে আপনাকে সম্পূর্ণ সাইড ম্যাপ থেকে শুরু করে আপনি যেখানে আপনি হোস্টিংটা করবেন সেখানে একটা এক্সএমএল ফাইল আপলোড থেকে শুরু করে আপনাকে যাবতীয় সবটা কিছু আমি আজকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপটা দেখাবো। কিন্তু সেটার জন্য আপনি স্কিপটা করবেন না, একটু ভালো করে দেখেন। ফার্স্টে আমাদের ডোমেনটাকে এখান থেকে এটা কপি করলাম, এটাকে নিয়ে এখানে ইউআরএলে গিয়ে এখানে পেস্ট করে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে ডোমেনটা ভেরিফাই হবে, কিন্তু ভেরিফাই হতে আরও স্টেপ আছে, সেগুলো দেখাবো। এখান থেকে একটা এইচটিএমএল ট্যাগ আছে, এটা আমরা ইউজ করবো না, আমরা এইচটিএমএল ট্যাগটাকে ইউজ করবো। এটাকে একটা কপি করলাম, কপি করার একটা পরে হচ্ছে ভেরিফাইটা করবো। কি আছে আমরা আমাদের যে থিম এডিটটা আছে, থিম এডিটে গিয়ে এইচটিএমএল ট্যাগটা যেখানে স্টার্ট হয়েছে আর শুরু হয়ে মানে স্টার্ট আর শেষ হয়েছে ওর মিডিলে রাখতে হবে, মানে বডির আগে। এখানে এইচটিএমএল ট্যাগ বলে আছে, এইচটিএমএল ট্যাগের নিচে যে সরি হেডারের নিচে হেডার যেখানে স্টার্ট হয়েছে আর শেষ হয়েছে ওখানে এটাকে আপডেট করার পরে একটু রিফ্রেশটা দেবেন। রিফ্রেশটা দেওয়ার পরে আপনি আমরা আবার যাব ওখানে গিয়ে ভেরিফাই করলেই হয়ে যাবে আশা করি। এই দেখেন ভেরিফাই হয়ে গেছে হয়তো, এই যে ভেরিফাই হয়ে গেছে। এটা আমার এখন হচ্ছে প্রপার্টি। এখন এটা আপনার সব কিছু আপডেট হতে একদিন মতো সময় লাগবে, কিন্তু এই দেখেন এখানে আমি যে কাজটা করেছি জেনুইন সেটা হয়ে গেছে। এবার আমার যেটা হচ্ছে কভারেজ সাইড ম্যাপ। এই সাইড ম্যাপটা কী জিনিস? সাইড ম্যাপটা আপনাকে এই যে এক্সএমএল সাইড ম্যাপটা গিয়ে একটা ওয়েবসাইটে আপনাকে এই পুরো ডোমেনটা দিয়ে এই সাইড ম্যাপটা জেনারেট করতে হয়। তো কীভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। এখানে আমি ডোমেনটা দিয়ে স্টার্টটা মারবো, এটা সময় লাগে অনেক সময়, অনেকটা যাদের সাইট প্রচণ্ড আর্টিকেল আছে ওদের ক্ষেত্রে অনেকটা সময় লাগে, কিন্তু আমার এখানে যেহেতু এখন আর্টিকেল নেই, জাস্ট এটা আশা করি হয়ে গেছে, দেখে নিন। এবার এটাকে আমার এখানে আপলোডটা করতে হবে। মেন হচ্ছে যেখান থেকে আপনি হোস্টিংটা নেবেন সেই সার্ভারে আগে ওই সাইড ম্যাপটা ফাইলটাকে আপনাকে আপলোড করতে হবে। কীভাবে আপলোড করতে হয় সেটাও আমি দেখাবো। দেখেন এটা আর কিছু লাগবে না। আর আপনার মানে এসিওর ক্ষেত্রে আর একটা লাগবে, সেটা হচ্ছে ইউস্ট বলে যেই হচ্ছে প্লাগইনটা আছে সেটা আপনার লাগবে। ওটা ফ্রি হলেও হবে, প্রিমিয়াম হলেও হবে। এখান থেকে আমি ডাউনলোডটা করব, দেখে নিই। এই যে ডাউনলোডটা করলাম ফাইলটা, এটাকে আপলোড দেব সার্ভারে। কীভাবে আপলোডটা দেবো স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো, কিন্তু এইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমার হোস্টিংয়ার আছে, আপনিও হোস্টিংয়ার ইউজটা করতে পারেন। হোস্টিংয়ার যথেষ্ট ফাস্ট। এখানে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজারটা খুঁজবে। এই যে ফাইল ম্যানেজারে গিয়ে আমার যে ডোমেন আছে ডোমেন এর মধ্যে দেখে নিন, খুলুক ডোমেন। এই যে পাবলিক এইচটিএমএল, এইটা হচ্ছে আমার ডোমেন। এই ডোমেন এখানে ওপেন করব, ওপেনের পরে আমি নিউ ফাইলটাকে আপলোড করব। কিন্তু বন্ধুরা এখানে এই যে দেখেন রিনেমটা আমার চেঞ্জ করতে হবে, কিন্তু এখন না, এটার পরে আপলোডের পরে কীভাবে চেঞ্জ করতে হবে সেটা আমি দেখাচ্ছি। লোডিং আবার ঢুকবো। এই দেখেন কমপ্লিট আপলোড হয়ে গেছে, এখানে শো করছে এই যে সাইড ম্যাপ।
রিনেমটা করে দিই। এখানে শুধু সাইট ম্যাপ ডট এক্সএমএল এটাই রাখবেন। ব্যাস, আমার এখানকার কাজ, সার্ভারের কাজ হয়ে গেছে। এবার এখান থেকে আমার আমার এখন কমপ্লিটলি এক্সএমএল ফাইল আপলোড হয়ে গেছে। এবার দেখবো আমার গুগল ইন্ডেক্সের সময় যেখানে এটা আমার সাকসেসফুল দেখায় কিনা। মেন সাকসেসফুল এই সাইড ম্যাপটা, আপনার নামটা কপিও করতে পারেন অথচ হাতেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এবার দেখবো আমরা যাই গুগল সার্চ কনসোলে, এখানে এই যে সাবমিটে আশা করি কমপ্লিট হয়ে গেছে ঠিকঠাক। হ্যাঁ, এই দেখেন এখানে সাকসেসফুলিটা দেখাচ্ছে। সাকসেসফুলি মানে আমাদের কাজটা একদম প্রপার কমপ্লিট। এবার এটা আপনার একদিন মতো সময় নেবে, খুব জোর একদিনের মধ্যে আপনি আপনার কত কি ক্লিক থেকে শুরু করে আপনার কত এসিও, কত কি পারফরমেন্স, যে সব এখানে শো করবে। এটা আপনার একদিন মতো সময় নেওয়াটার পরে। আর হোস্টিংয়ারের কাজ এবার কমপ্লিট, এটা আমি কেটে দেবো। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করবেন। এই যে ডোমেনটা নতুন অবশ্য। সাইড ম্যাপটা কমপ্লিট। এবার আমাদের সেটিংয়ে গিয়ে দেখবো যে প্রপার্টি, আপনি এখান থেকে রিমুভ চাইলে রিমুভটাও করতে পারবেন যখন ইচ্ছে তখন। আপনি এখান থেকে যতগুলো ট্যাগ আছে প্রত্যেকটা ট্যাগে আপনি ভেরিফাই করতে পারেন, কিন্তু অ্যাডিশনাল মানে একটা করলেই আপনার এনাফ। এখান থেকে এইচটিএমএল ফাইলটাকে আপনার সার্ভারে আপলোড করতে গুগল এগুলো আপনি স্টেপ বাই স্টেপ করতে পারেন, কিন্তু এইটা হচ্ছে এইটা হচ্ছে আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ডোমেন ভেরিফায়ার। কিন্তু আমাদের আগে একটা প্লাগ ইন ইনস্টল করবো, ইউএসটিএসইও প্লাগ-ইনটা। আচ্ছা বন্ধুরা, এটার ক্ষেত্রে আমার একটা একটা ভিডিও আছে, আমি এটা লিঙ্কটা দেবো। এটা ভালো করে দেখবেন কীভাবে আমরা এসইও করলে, প্রপার এসইও করলে প্রত্যেকটা আর্টিকেল, প্রত্যেকটা লিঙ্ক আমরা গুগলে ইন্ডেক্সটা করাতে পারবো। আর গুগল ইন্ডেক্সটা যদি ঠিক মতো না হয়, এসইওটা না হয়, আমরা কোনো মতে আমাদের মানে ভিউ, ক্লিক, আপনার যাবতীয় যা আছে কোনোটাই আমাদের আসবে না। তো মেন হচ্ছে এটা। তো এটাকে আমি এখানে এখন সেভ মারবো না, আমি জাস্ট শুধু আমি এটাকে আপনাদেরকে দেখাবো এটা কীভাবে করতে। এটা আমার করা আছে, তাই এটা দেখাচ্ছে। আমি এখানে সেভ মারবো না, শুধু জাস্ট আমি এখানে একটা দেখাবো। এইটার একটা ডেডিকেট ভিডিও আছে, আমি লিঙ্কে দেবো, আপনারা ওখান থেকে ভালো করে দেখলে পুরো ফুল সেট আপটা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এসইও নিয়ে আমি লিঙ্কটা নিচে দিচ্ছি, এটা একটু দেখবেন। তো বন্ধুরা, সবথেকে বড় কথা হচ্ছে এইচটিএমএল ট্যাগটা ভেরিফাইড খুব গুরুত্বপূর্ণ। তো এটাকে অবশ্যই গুরুত্বপূর্ণ, এটাকে অবশ্যই ঠিকমতো আপনারা ওয়েবসাইটের সাথে লিঙ্কটা করে নেবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টটা করবেন। আর যদি কোনো ওয়ার্ডপ্রেস নিয়ে যদি কোনো সমস্যার ক্ষেত্রে আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সাথে সাথে আপনাদের কমেন্টের উত্তরটি দেবো। আর কীভাবে সলভ হয় সেটাও আমি সাথে সাথে একটা ভিডিও বানিয়ে হোক, কমেন্ট করে হোক, আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এটা একদিন মতো সময় লাগে পারফরমেন্স হতে। আশা করি আজকে যদি করেন তাহলে কালকেই হয়তো দেখবেন যে কালকে সকালে হয়তো ঠিক হয়ে গেছে। আর আপনারা প্রত্যেকটা প্রত্যেকটা লিঙ্ক, প্রত্যেকটা আর্টিকেল, প্রত্যেকটা লিঙ্ক আপনারা ম্যানুয়ালিভাবে ইন্ডেক্সটা করাবেন। ম্যানুয়ালিভাবে কীভাবে ইন্ডেক্সটা করাবেন আমি আগের ভিডিওতে দেখিয়েছি।